আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে কথা বলতে আসলাম। আমার এই মালয়েশিয়া আসা ধরেন যে প্রায় 1.5 বছর হয় নাই, যাই হোক হতে যাচ্ছে। তো আমি ধরেন যে কাজ করি কনস্ট্রাকশন সাইটে। অনেকেই বন্ধুবান্ধব যখন ভিডিও করি সারি, অনেকেই আমাকে বলে যে ফোন করি বলে, এমনি তো করতে পারে না, ফোন করে আকার ইঙ্গিত দেখো তুমি এই কাজ করো। তো বেটা আমি তো কাজ করি খাই, বাপের টাকা দিতে আর ফুটানি করে বেড়াচ্ছি নেই। 200-300 টাকা হাওলাত করে চলতেছি নি, কাজ করে খাচ্ছে। যে কাজই করি কেন না, ঘাম ঝরায়নি টাকা, হালাল টাকা। হালাল টাকায় কোনো মনে করেন যে হালাল টাকার যে শান্তি, তোমার মতন বাপের পকেটের টাকালি ফুটানি তো করতেছি নি। কষ্ট করি, ঘাম ঝরা হালাল টাকা রোজগার করি, ওই টাকা নিজে খাচ্ছি, আবার বাড়িতে পাঠাচ্ছি। তোমার মতন এই বন্ধুর থেকে 100 দাও, বন্ধু টাকা তো পকেটে নাই, তো 100 টাকা দাও, 200 টাকা দাও, হাওলাত করি তো আর খাচ্ছি না। কাজ করেই খাচ্ছি। তে কি কব তোমারে, কও তোমরা তো ভালো। তো কিছু কমার নাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে, শান্তিতে রাখছে। কোম্পানিও বেতন মনে করে যে প্রতি মাসের টাকা মাসেই পাই। সব মিলাইয়া ধরো যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমি খুব ভালো আছি। তো বিদেশ আসার আগে অনেকেই অনেক কথাই কইছিল। তো সব থেকে বেশি খারাপ লাগছিল কি, টাকা পয়সা গুছাইয়া মনে করেন যে যখন আমি টাকা জমা দেবো, টাকা তো ধরেন যে যখন জমা দেবো একজনকে মনে করেন যে সাথে রাখি টাকাটা জমা দিতে চাইছিলাম। তো ওইভাবেই দিছি টাকা আর কি, যে একজনের ডাকে তার হাতে টাকা দিয়ে দালালের টাকা দেওয়া হয়েছে। টাকা ধরেন যে ছিল 4,20,000 টাকা, 1 লাখ টাকা আগেই দিয়ে দিছি অলরেডি। মোট 1.5 লাখ টাকা দিছি আর কি, 1.5 লাখ টাকা দিছি। মেডিকেল করার সময় 50,000 টাকা দিছি, যখন কলিং আসলো তখন আবার দিছি 1 লাখ। বাকি টাকা যখন দেব, ভিসা যখন চলে আসলো, এই ভিসা ফ্ল্যাট টিকিট মিকিট সব যখন কমপ্লিট, টিকিট আমার হাতে যখন দিল, তখনই মনে করেন যে আমার এই দালাল মামা চলে আসছে। চলে আসার পরে এখন ধরেন যে টাকা পয়সা দেওয়া লাগবে, তো টাকা পয়সাও গোছগাছ করি রেডি। এখন একজনের কাছে নাম বলবো না, সবারই একটা পার্সোনালিটি আছে, থাক, যার যার বিষয় তার কাছেই থাক। তো টাকা যখন একজন লোকের হাত দিয়ে দেওয়াইলাম, তাহলে আমি দালাল কইছিলাম যে 5,000 টাকা দেবো না, 5,000 টাকা দেবো না, তো আপনি 4,15,000 টাকা নেন। এখন এগ্রিমেন্টে সই করাতে ধরেন যে ঢাকা এজেন্সি মনে করেন যে এগ্রিমেন্টে সই করাতে তারা আবার 5,000 টাকা লিখবে। তো লিসেও সবার কাছ থেকে 5,000 টাকা লিছে। আমরা যে ফ্ল্যাটে আসি বা যে এজেন্সির মাধ্যমে আসি, মোট 42 জন। আমার এক্সাক্ট মনে নাই টোটাল কতজন, না তো 40-45-এর ভিতরেই আর কি, সবার থেকেই 5,000 টাকা করে নিছে। তো এই 5,000 টাকায় ধরেন যে আমি কম দিতে চাইছিলাম আর কি, যে মামা 5,000 টাকা দেবো না। তো যে লোক মনে করেন যে লোকের হাত দিয়ে টাকা দিবাইলাম, ওই লোক আবার আমাকে কি করলো জানেন, বললো, দালালে কইলো যে মামু লেও, সমস্যা নাই, 5,000 টাকা কম লেও, গরিব মানুষ। তো এখানে নিজের খারাপই লাগলে, আসলে কি করব, গরিবই তো আমরা, গরিবই তো কবি স্বাভাবিক। তো খারাপ
একটু লাগছে যে গরিব মানুষ লেগে আমাকে করোনা করবি নাকি 5,000 টাকা। তো মানুষের মেন্টালি কথাবার্তা ধরেন যে আকার ইঙ্গিত, গরিব মানুষের মনে করেন যে কোনো মূল্যায়ন নাই। হ্যাঁ, কোনো মূল্যায়ন নাই। তো সব মিলায় যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছে। ওই লোকও ভালো থাকুক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আল্লাহও আমাকে ভালোবাসছে, ভালোবাসে এ পর্যায়ে নিয়ে আসে। ঋণ মিনও আমার মনে করেন যে এখন শেষের দিকে। আর ধরেন যে সামথিং কিছু টাকা পাওনা আছে, একদমই সামান্য। তো এগুলা দিলে আর কোনো ঝামেলা নাই। সব মিলাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সুখে রাখছে। তাই সবাই ভালো থাকবেন, আমার লাগি দোয়া করবেন। আর আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর লাইক করবেন। ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করবেন। আপনাদের কাছে সবার আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শান্তিতে রাখে, সুস্থ রাখে। এটাই রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।